রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে তেজগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রিমান্ড শেষে আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এদিন তেজগাঁও থানার আরেকটি মামলার শুনানি শেষে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও আব্দুল্লাল মামুনকে কারাগারে পাঠানোরও নির্দেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জানান, সাবেক আইজিপি মামুনকে এই পর্যন্ত 63টি, ডাক্তার দীপু মনিকে 7টি, মেননকে 7টি, ইনুনকে 7টি, পলককে 7টি ও ফারজানা রূপাকে 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষেও তাদের আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন, তারাও এই সন্নিবেশ হওয়ার পরে তাদের জামিন শুনে তাদের বক্তব্য রাখেন। বিজ্ঞ আদালত তাদের সন্নিবেশ করে জামিন প্রার্থনা নামঞ্জুর করেন। আমরা দীপুমণির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা, মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয়, যদি বয়স্ক হয়, যদি একজন শিশু হয়, তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে। এদিকে আদাবর থানা হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। অন্যদিকে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুর ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড দেন আদালত। অবু সতপু, মাই টিভি, ঢাকা।